আমাদের পাওনা আমাদের পাওনা আমাদের পাওনা রাজপথ ছাড়ি নাই কোম্পানি আমার টেয়ারা দিয়ে দিব না, আমাদের টেয়ারা তো দিতেছে না, এই কোম্পানি টেয়ারা দিতেছে না। আমি মালিকের আবেদন করতেছি যে আপনারা আমাদের টাকাটা পরিশোধ করে দেন। আমি আপনাদের টেয়ারা পরিশোধ করে দেন, মালিকের ডেট দিছে, এই টেয়ারা আমাদের দিছে, দেওয়ার পরে এই টেয়ার পরে তার দেওয়া হয় নাই। 30 তারিখ ডেট দিছে, আমরা আজকে ছুটি দিয়েছি, সেনাবাহিনী গেছে, সেনাবাহিনী যা হয়েছে এটা সবকিছু করে নিয়ে আসে। আমি মালিকের আবেদন জানাচ্ছি যে আপনারা টাকাটা পরিশোধ করে দিয়ে দেন। আচ্ছা ভাই, মেন সমস্যাটা হচ্ছে মালিক পক্ষ যদি আমাদের এই যে দাবি যে আমাদের পাওনা টাকাটা যদি আমাদের দিয়ে দেয়, তাহলে আমাদের সকলকে রাস্তা নামতে হয় না। আমাদের এই যে যানজটগুলো হচ্ছে, গাড়ি দাঁড়ায় আছে, যাত্রীগুলো কষ্ট পাচ্ছে, সেগুলো দিতে হয় না। আমরা মালিককেও বলতেছি এবং সরকার পক্ষকেও বলতেছি যেন আমাদের এই সুরাহাটা হয়, আমাদের জন্য রাস্তাতে না নামতে হয়, সেই ব্যবস্থাটা সরকার পক্ষ করুক এবং মালিক পক্ষকে অনুরোধ করছি আমাদের পাওনাটা আবেদন জানাচ্ছি। আড়াই ঘন্টা ধরে এখানে জামের হয়েছে, আড়াই ঘন্টা দূর পাল্লার গাড়ি, এসব যাত্রীবাহী গাড়ি খুব সমস্যা। পাবনা যাবো হইতেছে ভাই, আমাদের আসলে কিন্তু খুব কষ্ট হইতেছে। এই যে মনে করেন যে সকাল 6টা থেকে টিপ নিয়ে মনে করেন যে ছেড়ে আসছে, এখন কয়টা যে পৌঁছাবো তারও কোনো ঠিক ঠিকানা নেই। এই যে ভোগান্তিটা মনে করেন যে গাড়ির ভিতরে মনে করেন যে যাত্রীরা অসুস্থ হয়ে গেছে, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে, অলরেডি মনে করেন যাত্রী কয়েকজন লাইনে মনে করেন যে নিচে গেছে, কি করবো গরম সহ্য করতে পারতেছে না, খুব কষ্টে আছে। আমরা যে কষ্টে নাই তা না, সমস্যাটা আরো বুঝতে হবে ভাই। মনে করেন যে যেহেতু এরা যে জায়গায় চাকরি করে কোম্পানির সাথে যদি এগুলো কোনো প্রকারে মনে করেন যে চুক্তি পরামর্শ থাকে তাহলে হেরার লাগে করতে পারে, রাস্তা বন্ধ করে তো মনে করেন যে কিছু করা যাবে। আমরা এই গাড়ি নিয়ে বিপদে পড়ে আছি, হঠাৎ করে রোড বন্ধ, তাহলে আমাদের আলটিমেটাম দিয়ে দিত যে কালকে থেকে গাড়ি বাই করো না, আমরা বাই করতাম না। এত যাত্রীরা ভোগান্তিত হতো না, তাহলে এই যাত্রীগুলো কি মানুষ না? 27 তারিখে অফিসে আসছিলাম, আসার পর 28 তারিখে আমাদের বৃহস্পতিবার দিন আমরা অফিসে এসে দেখি যে মালিকের একটা তালা মারে দিয়ে না জানায় চলে গেছে। তারপর সিদ্ধান্ত নিলাম যে 10 তারিখে আমাদের বেতন দিবে, 30 তারিখে বাকি পকেটে যা কিছু পাওনা দাওনা সব কিছু বুঝাই দেবে। সে তারপর 10 তারিখে মোবাইলে সে স্যালারি দিচ্ছে, তারপরও 2000-3000 টাকা কম সবার। তারপরে আবার আজকে দেওয়ার কথা, বাকি পাওনা দাওনা দেওয়ার কথা, আজকে আসে মালিকের কোনো খোঁজ খবর নেই, কোনো কিছু নেই। গেটে তো আর একটা নোটিশ টাঙাই দিচ্ছে, অন্য ছেলেদের ছবি টাঙাই দিচ্ছে। 3 মাসের বেতন দেওয়ার কথা, সেটা এই জন্য মালিক দেয় নাই, মালিক এই জন্য আমরা হচ্ছে রাস্তা নামছি। আজকে বেতন নিয়ে ইনশাআল্লাহ যাবো, বেতন না নিয়ে আমরা যাবো না, কেউ যাবো না, সবাই এক কথাতেই বসবো, এক কথাতেই নেবো। আমাদের ফ্যাক্টরি গত মাসে 27 তারিখে বন্ধ করে দিচ্ছে, আজকে টাকা দেওয়ার দিন, আজকে আমাদের টাকা দিব, এটাই আমাদের দাবি নেই। আর মালিক পক্ষ ডেট চাইতেছে, আমরা কোনো ডেট দিব না, একদিনও ডেট হবে না আমাদের। 3 মাস পরে না, আজকে আমরা বেতন নিয়ে যাবো রাস্তায়, আমরা এই জন্য বই রয়েছি। আজকে যদি 12টা বাজে তাও আমরা বেতন নিয়ে যাবো, আমার ঘরে খাওয়া আছে, ঘর ভাড়া আছে, বেতন ছাড়া যাবো না। অনেকে রুম ছাড়ে আমরা কি ফেলে দিব, আমরা আমার ঘরে চাকরিও নিতে ছাড়া কোনো জায়গা, আমরা এর যে চাকরি নিব এই সিদ্ধান্ত লাগে চাকরি নিবার পাইনি, চাকরি নিলে আমরা বেতন নিতে পারবো না। আজকে আপনার দয়া করে যে হোক বেতনটা দিতেই হবে আমার ঘরের কাছে, আপনার ঘরে অনুরোধ। হ্যালো